সুপ্রভাত দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের তরফ থেকে অভিনন্দন। আজকে আরেকটা নতুন জায়গায় সন্ধানে চলেছি দর্শকের অনুরোধে। আজকে আমরা যাব দক্ষিণেশ্বর কালী মন্দির। তো চলুন, ট্রেন আমাদের চলে আসবে ঘড়িতে সময় 4:25। আমরা নামব বালি স্টেশন, তারপরে যাব দক্ষিণেশ্বর। ট্রেন এখনই ঢুকছে। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে চলুন। আরেকটি নতুন জায়গা এখন চলে এসেছে 37912 কাটোয়া টু হাওড়া লোকাল। এই ট্রেনে আমরা এখন উঠে পড়ব এবং পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বালি স্টেশন। যাত্রাপথে আমাদের মোট স্টেশন পড়বে 30টি এবং সময় লাগবে 2 ঘন্টার মতো। আমাদের ভাড়া পড়ছে 25 টাকা, আর হাওড়ার থেকে ভাড়া পড়বে 5 টাকা। বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়লাম। আস্তে আস্তে আমরা পৌঁছে যাব গন্তব্যস্থল। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে চলুন। ট্রেন আমাদের নবদ্বীপ ধাম ছেড়ে দিল। দর্শক বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল যে দাদাভাই দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে চাই, তা তাদের উদ্দেশ্যের জন্যই এবং আমারও বহুদিন ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠটা কভার করব। যতটা সম্ভব দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব। এবং চলুন আজকে দক্ষিণেশ্বর মন্দির দেখে আসি আপনাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। এখন আমরা বালি ব্রিজ ক্রস করে বালি স্টেশনে পৌঁছে গেলাম। বন্ধুরা আমরা এইমাত্র নামলাম বালি স্টেশন। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মের ওপারে যাব, গিয়ে তারপরে দেখি বাস কিংবা অটো আমরা ধরবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন যাই, ওভারব্রিজ দিয়ে উঠে যাই। আমরা ওভারব্রিজ উঠে গেলাম, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই নিচে নেমে একটু বাইরে রাস্তা দিয়ে আবার ব্রিজের উপরে উঠতে হবে। উঠে তারপরে আমরা অটো কিংবা বাস ধরবো। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা থেকেই আমরা নামলাম। নেমে প্ল্যাটফর্ম দিয়ে এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে, এখান থেকে আমরা বেরোবো। বেরিয়ে রাস্তার দিকে যাব। এটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা একটু নিচে রাস্তার দিকে নামছি। রাস্তার থেকে নেমে আমরা একটু বাঁদিকে এগিয়ে যাব। তো চলুন বাঁদিকে এগোনো যাক। এই কিছুটা এগিয়ে আসলে পরেই আমরা পেয়ে যাব বালি ব্রিজ। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। বন্ধুরা আমরা ব্রিজের উপরে উঠে পড়লাম। উঠে আমরা এই টোটো দেখতে পাচ্ছেন, টোটোতে চেপে আমরা যাব। বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়লাম, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই টোটো ভাড়া পড়ছে আমাদের মাত্র 10 টাকা। বন্ধুরা আমরা ব্রিজের উপর দিয়ে ছুটে চললাম। আমরা প্রায় পৌঁছে গেছি। দেখুন দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। টোটোতে আমাদের সময় লাগলো প্রায় 10 মিনিটের মতো।
বন্ধুরা আমরা টোটোর থেকে নেমে পড়লাম। এই চার মাথার মুখেই নেমেই দেখতে পাচ্ছি একটা সুন্দর পার্কের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রানী রাসমণির মূর্তি রয়েছে। এই রানী রাসমণির মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পিছনেই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটি রয়েছে। স্কাইওয়াক দিয়েই আমরা চলে যাব। পাশ দিয়েই রয়েছে স্কাইওয়াকের যাওয়ার পথ। আমরা এখনই স্কাইওয়াকে উঠে যাব। বন্ধুরা আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন স্কাইওয়াক যে ওঠার যে রাস্তা, সেই রাস্তাটিকে, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে গিয়ে স্কাইওয়াকে উঠে যাব। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাইওয়াকে চলমান সিঁড়ি, পাশ দিয়ে ওঠানামার রাস্তাও রয়েছে। তা আমরা চলমান সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। স্কাইওয়াকে উঠছি চলমান সিঁড়ি দিয়ে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্কাইওয়াকের যে রাস্তা, এই বাদিক দিয়ে আপনার 9 নম্বর গেট, এদিক দিয়ে চলে গেলে বালি রোড পাবেন এবং ডান দিক দিয়ে চলে গেল দক্ষিণেশ্বর মন্দির 1 নম্বর এবং 2 নম্বর গেট। তো আমরা 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে এগিয়ে যাবো, যেহেতু আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই মুহূর্তে স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানেও অনেক স্টল রয়েছে, পুজোর সামগ্রী অনেক কিছু বিক্রি করে। তা স্টলগুলো এখনও খোলেনি। এখানেও অনেক স্টল রয়েছে, এই দাদাদের অনেক কিছু পাওয়া যাচ্ছে। যদি কিছু পছন্দ হয় আপনাদের এখানে, আপনারা কিন্তু কেনাকাটি করে নিতেই পারেন। এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এবং দাম খুব একটা বেশি নয়, কম দামই আছে। দেখুন গেট নম্বরের নির্দেশিকা দেওয়া রয়েছে। যারা দক্ষিণেশ্বর মন্দির যেতে চান তারা 1 নম্বর এবং 2 নম্বর গেট দিয়ে যাবেন, এবং যারা টিএন বিশ্বাস রোড যেতে চান তাদের জন্য 4 নম্বর গেট দিয়ে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, তারা 4 নম্বর গেট দিয়ে নামবেন। এখানে দেখেন অপূর্ব এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ছবিটা করা রয়েছে। বন্ধুরা আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু পুরো কাচের উপরে তৈরি করা, খুব দারুণ লাগছে এবং অপূর্বভাবে মায়ের এই মন্দিরটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা এই যে স্কাইওয়াকের যে প্যাসেজটি রয়েছে, এটিও খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ এবং মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই স্কাইওয়াকে উঠলে পরও একটা নতুন ধরনের অনুভূতি, খুব সুন্দর এবং অপূর্ব লাগছে এই অনুভূতিটা। আমরা এখন নিচের দিকে এগিয়ে যাব। বন্ধুরা আমরা এখন চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি। এই নিচে নেমে এসে আমরা গেট দিয়ে বেরিয়ে তারপর সব কিছু দেখব। বন্ধুরা আমরা চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন যে গেট, এটি হলো মূল ফটক। এর ভিতর থেকে আমরা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করব। তবে চলুন এগিয়ে যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে।
প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম, ঢুকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ঢুকেই আপনারা ডান হাতে আপনারা দেখতে পাবেন, চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। ঢুকে ক্যামেরা করা যাবে না, তা বাইরের থেকেই আপনাদের যতটা সম্ভব মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বন্ধুরা ঢুকেই আপনারা যে সদর গেট দিয়ে আপনারা এগিয়ে আসবেন, এগিয়ে আসলে পরেই পেয়ে যাবেন বাঁ হাতে এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি বেরোচ্ছে, এটা হলো পার্কিংয়ের জায়গা। তো আমরা জেনে নেব পার্কিংয়ের জন্য কোন গাড়ি কতটা নেয় দাদার কাছ থেকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি রাখা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। এখানে টু হুইলার রয়েছে, সাইকেলও রয়েছে, আর অনেক কটাই চার হুইলার যে 4 চাকা রয়েছে। নমস্কার দাদা, আমি দুলাল নবদ্বীপ থেকে দর্শক বন্ধুদের জানানোর জন্যে এখানে এসেছি এবং মন্দিরটাকে ঘুরে দেখানোর জন্য এসেছি। তা যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য কি ব্যবস্থা আছে সেটাও দেখানোর জন্য আপনার কাছে কথা বলতে এসেছি। তা দাদা কি নাম? আমার নাম সঞ্জীব দে। তা আপনারা যে এখানে যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কোন গাড়ির জন্য কত কি নিয়ে থাকেন যদি একটু বলেন এবং দর্শকদের সাহায্য করেন। আমরা টু হুইলারের জন্য মানে 2 চাকার জন্য প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে নিচ্ছি, আর 4 হুইলারের জন্য প্রত্যেক ঘন্টায় 25 টাকা করে নিচ্ছি। আর এখানে কি সাইকেলও দেখছি আমি কিছু সাইডে রাখা রয়েছে? সাইকেল শুধুমাত্র স্টাফেদের জন্য শুধু সাইকেল রয়েছে। আর আপনার সাইকেল এমনি আমাদের এখানে রাখা হয় না। আর মানে ধরুন এই অটো বা টোটো এই জাতীয় কোনো গাড়ি আমাদের এখানে পার্কিং হয় না। অটো বা টোটো কোনো গাড়ি পার্কিং হয় না। আর বাসের পার্কিং তো আপনার বাইরে রয়েছে? না, 2 হুইলার, 4 হুইলার, বাস, লরি এগুলোর জন্য এখানে পার্কিং আছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। শনিবার আর রবিবার শুধুমাত্র বাস এখানে ঢুকতে দেওয়া হয় না, হ্যাঁ। গাড়ির প্রেশার অনেক বেশি থাকে শনিবার আর রবিবার। বাকি সোম থেকে শুক্রবার যে কোনো বাসও ঢুকতে পারবে, 10 চাকা 12 চাকা লরিও। আচ্ছা, আপনারা ছোটো বাস কিংবা বড় বাসের জন্য কত কি নিয়ে থাকেন? আমরা যে কোনো বাস হলে প্রত্যেক ঘন্টায় 60 টাকা করে। প্রত্যেক ঘন্টায় যে কোনো বাসের জন্য 60 টাকা নিয়ে থাকেন। যদি কোনো রকম ভ্যান হয়, মানে ভ্যান জাতীয় গাড়ি, ছোটা হাতি টাইপের এই ধরনের যে ভ্যানগুলো আছে, হ্যাঁ, ভ্যান হলে আমরা প্রত্যেক ঘন্টায় 30 টাকা করে নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আমার এই ট্রাভেল ব্লগার দুলালের চ্যানেলের তরফ থেকে আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো এবং দর্শকদের কিছু জানাতে সক্ষম হলাম। তা আবার দেখা হবে আপনার সাথে আবার অন্য কোনো সময়। চলুন আস্তে আস্তে মন্দিরটা আমরা ঘুরে দেখাই। এখানে আপনার টয়লেট ইউরিনের ব্যবস্থা রয়েছে। ইউরিনের জন্য 2 টাকা নিয়ে থাকেন এবং টয়লেটের জন্য 5 টাকা নিয়ে থাকেন। কারো প্রয়োজন হলে আপনারা এখানে ইউজ করে যেতে পারেন। ঢুকেই এখানে দেখুন রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে সাধক ছিলেন মন্দিরের, তার ছবি এখানে আঁকা রয়েছে। খুব সুন্দর অপরূপ এই পথটি। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনের সাইড এখানে একটা পুকুর রয়েছে। পুকুর থেকে আপনাদের মন্দিরের ছবিটা যতটা সম্ভব দেখাচ্ছি। বন্ধুরা, যারা মাকে ভালোবাসেন এবং মাকে ভক্তি করেন তারা সবাই
মাকে ভক্তিভরে প্রণাম জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। ভারতবর্ষ তথা সমস্ত জায়গার ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। আমার অনেক মা বোনেরা রয়েছেন যারা বাইরে বেরোতে পারেন না, তারা এই ভিডিওটা ঘরে বসে উপভোগ করতে পারবেন। বন্ধুরা দেখুন, সকালবেলা এই সূর্যের আলোতে মন্দিরটিকে কত সুন্দর লাগছে। তার উপরে জলের মধ্যে যে মায়ের মন্দিরে যে একটা প্রতিচ্ছবি যেটা পড়েছে, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এবং পুকুরের পাড়ে রয়েছে কিছু হাঁস খেলা করছে। দর্শক বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আরেক এখানে দাদা, এখানেই বাড়ি। দাদা কি নাম? আমার নাম কৌশিক। আমরা রোজ এখানে মর্নিং ওয়াক করতে আসি। এখানে মন্দিরের সামনে আমরা মর্নিং ওয়াক করতে আসি বন্ধুরা। তো একটা অপূর্ব জায়গা এই মন্দিরের সামনেটা। এই দেখুন, পেছনটা দেখা যাচ্ছিল না, এখন পেছনটা দেখিয়ে দিলাম। তাতে আমরা কালো হয়ে গেলাম ঠিকই, কিন্তু পেছনটা ভালো মতো দেখা গেল। এবার আমরা সাদা হবো আবার। এই যে আপনারা দেখুন, দুলালদার ইউটিউব চ্যানেল নবদ্বীপ থেকে দুলালদা আসছে এত দূর থেকে। হ্যাঁ, নবদ্বীপ ধামের ওখানকার মানুষ দুলালদা। প্লিজ সাবস্ক্রাইব করবেন দুলালদাকে, আর আরও মন্দিরের ভিডিও এবং যা যা ভিডিও দুলালদা করে সেগুলো দেখবেন। ভালো, থ্যাংক ইউ দাদাকে, অশেষ ধন্যবাদ। আমরা চলুন আরও কিছু ঘুরে দেখাই এবং আমিও দেখি এবং মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাই। এখানে আপনার রয়েছে মোবাইল রাখার কাউন্টার, ব্যাগ এবং জুতো রাখার কাউন্টার। তা আপনাদেরকে ব্যাগ রাখার জন্য 10 টাকা নিচ্ছে, জুতো এবং মোবাইল রাখার জন্য 3 টাকা করে নিচ্ছে। তা আপনারা এখানে জুতো, মোবাইল, ব্যাগ যা কিছু আছে দেখেই আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন বাকি আরও কিছু দেখাই আপনাদের। আমরা এই মুহূর্তে রয়েছি মা দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনে। এই দক্ষিণেশ্বর মন্দিরটি 1855 খ্রিস্টাব্দে 31শে মে এখানকার যে জমিদার ছিলেন রানী রাসমণি, তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং 19বিংশ শতাব্দীর যে সাধক ছিলেন পরম রামকৃষ্ণদেব, আমরা সবাই জানি, তিনি এখানে মায়ের আরাধনা করতেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এবং এই মন্দিরের যে প্রথম পূজারী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে দাদা রঘুনাথ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এবং পরবর্তী সময় রামকৃষ্ণ পরমহংসদেব পূজারী হয়েছিলেন। বন্ধুরা, দক্ষিণেশ্বর কালী মন্দির বা দক্ষিণেশ্বর কালীবাড়ি হলো দক্ষিণেশ্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের একটি হিন্দু নবরত্ন মন্দির। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা হলেন ভবতারিণী কালী, মহাদেবী বা পরাশক্তি আদ্য কালীর একটি রূপ, অন্যথায় আদিশক্তি কালিকা নামেও পরিচিত। 1855 সালে একজন সমাজসেবী জমিদার হলেন রানী রাসমণি। এই রানী রাসমণি এবং কালী মায়ের ভক্ত দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। মন্দিরটি 19 শতকের বাংলায় রহস্যবাদী রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর সাথে তার সংযোগের জন্য পরিচিত আছে।
রয়েছে গঙ্গার ঘাট। দেখুন চান করার জায়গা, অজস্র ভক্তবৃন্দরা এখানে চান করছেন এবং গঙ্গার পাড় দিয়ে সারি করা রয়েছে আপনার অনেক মহাপুরুষের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। বন্ধুরা, গঙ্গার এই স্নানের জায়গা থেকে শুরু করে গঙ্গার পাড়ে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন মহাপুরুষের মূর্তি। খুব দারুণ এই অনুভূতি, অপূর্ব সুন্দর এই লাগছে এখানকার এই মূর্তিগুলো। একদম গঙ্গার পাড়ের এই ঘাট থেকে চান করার যে আরেকটা যে ঘাট রয়েছে, ওই ঘাট পর্যন্ত বরাবর রয়েছে বিভিন্ন যে মহাপুরুষ তাদের মূর্তি। খুব ভালো লাগছে এবং দারুণ এই অনুভূতি। মূল মন্দিরটি টালিগঞ্জের নবরত্ন শৈলী রাধাকৃষ্ণ মন্দির থেকে অনুপ্রাণিত হয়েছিল। বাওয়ালি রাজ পরিবারের বাবু রঘুনাথ মণ্ডল তৈরি করেছিলেন। মন্দির প্রাঙ্গণ 9টি স্প্রাইট প্রধান মন্দির ছাড়াও মন্দির চারপাশে একটি বড় উঠান রয়েছে, যার সীমানা প্রাচীর বরাবর কক্ষ রয়েছে। নদীর ধারে কালীর সহধর্মিণী শিবের প্রতি নিবেদিত 12টি শিব মন্দির রয়েছে। রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। নদীর তীরে একটি স্নানের ঘাট রানী রাসমণির জন্য উৎসর্গকৃত একটি মন্দির রয়েছে। নবহত উত্তর পশ্চিম কোণে শিব মন্দিরের শেষে প্রান্তের বাইরে কক্ষ, যেখানে রামকৃষ্ণ এবং মা শারদা তাদের জীবনে একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছিল। এখানে অনেক ভক্তরা মানত করে টাকা পেতে যান তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বাদশ শিব মন্দির বাইরের অংশ। ভিতর থেকে তো ছবি তোলা যাবে না এবং ভিডিও করা যাবে না, তার জন্য বাইরের থেকেই আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্যে। বন্ধুরা, ভালো মন্দ যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি এবং আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য আরও উৎসাহ জাগায় এবং আরও উদ্দীপনা আমরা ফিরে পাই। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তাতে করে আমি আরও নতুন নতুন জায়গা এবং নতুন ভিডিও তৈরি করার উৎসাহ এবং উদ্দীপনা পাবো। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই ফেরি পারাপার হওয়ার জায়গা রয়েছে। এখান থেকে বেলুড় মঠে যাওয়া যায়। ঘর যেখানে রামকৃষ্ণদেব পরমহংসদেব থাকতেন।
এখানে তার বিছানা রাখা রয়েছে। উনিশশো 1947 সালে রানী রাসমণি ঐশ্বরিক মায়ের প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য পবিত্র হিন্দু শহর কাশীতে দীর্ঘ তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। রানীকে 24টি নৌকায় যাত্রা করতে হয়েছিল, আত্মীয় স্বজন, চাকর এবং রসদ বহন করতে হয়েছিল। ঐতিহ্যগত বিবরণ অনুসারে তীর্থযাত্রা শুরুর আগে রাতে রানী রাসমণির স্বপ্নে দেবী মা কালীর দর্শন পেয়েছিলেন এবং কথিত আছে যে বেনারস যাওয়ার আর দরকার নেই, গঙ্গা নদীর তীরে একটি সুন্দর মন্দির আমার মূর্তি স্থাপন করুন এবং সেখানে আমার পূজার ব্যবস্থা করুন। তখন আমি মূর্তিতে নিজেকে প্রকাশ করব এবং সেই স্থানে পূজা গ্রহণ করব। স্বপ্নের দ্বারা গভীরভাবে প্রভাবিত রানী অবিলম্বে দক্ষিণেশ্বর গ্রামের একটি 12,000 একর এবং 30,000 একরের প্লট খোঁজেন এবং ক্রয় করেন। বিশাল মন্দির কমপ্লেক্স 1947 সালে এবং 1885 সালের মধ্যে নির্মিত হয়েছিল। ভিতরে ভিডিও করার পারমিশন নেই, তাই এই সামনের যে গেট দিয়ে আপনার যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। ভক্তরা যাচ্ছে এবং আসছে। মন্দির থেকে আপনার ঠিক মন্দিরের যে ডান দিকে রয়েছে পুজো দেওয়ার জন্য অজস্র স্টল। আপনারা এখান থেকে মায়ের জন্য ভোগ সংগ্রহ করে, পুজোর ডালা সংগ্রহ করে আপনারা পুজো দেবেন। আপনাদেরকে একটু ঘুরে দেখাই স্টলগুলো কীরকম রয়েছে। আপনার এদিকেও আরও অনেক স্টল রয়েছে, স্টলটা আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, এখানেও অনেক প্রচুর স্টল রয়েছে। এখানে রয়েছে 1 থেকে 28 নম্বর পর্যন্ত স্টল। এখানে 28টি স্টল রয়েছে। গণেশ মান্না, দাদার নাম গণেশ মান্না। এই রয়েছে 57 নম্বর স্টল। এখান থেকে আমরা পুজো দিয়ে দেবো। তা ডালি আপনারা কীরকম কী নিয়ে থাকেন? 50, 100, 150, 200। 50-এর নিচে কত আছে? আচ্ছা, আপনারা যা খুশি নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। প্রিয় দর্শক বন্ধুরা, এই মন্দির থেকে বাইরেই বেরিয়ে এখানে প্রচুর স্টল রয়েছে, মায়ের মূর্তি, পট এবং আরও অনেক কিছু। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারেন।
দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র মন্দিরের ভিতরে পুজো দিয়ে আসলাম। মাকে খুব ভালোভাবে দর্শন করলাম এবং মায়ের কাছে যা কামনা বাসনা সব জানালাম এবং ওখানে যে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে সেই দ্বাদশ শিবলিঙ্গ আমরা পরিদর্শন করলাম এবং পরিক্রমা করলাম। তার পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি যেখানে বিশ্রাম করতেছে বিশ্রামাগার এবং মায়ের মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, রাধাকৃষ্ণের মন্দির এবং শুধু কৃষ্ণের বিগ্রহ আছে এবং জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে। জগন্নাথ দেবও এখানে বিরাজমান করছেন। তা দর্শক বন্ধু, এই দক্ষিণেশ্বরের অনেক দিনের বাসনা ছিল ভিডিও করার এবং আসামের আমার কয়েকটা দর্শক বন্ধু আছে এবং এখানেও অনেক কয়েক দর্শক বন্ধুরা রয়েছেন যারা বলেছিলেন যে দক্ষিণেশ্বরের ভিডিওটা দেখতে চাই। তাদের জন্য এই দক্ষিণেশ্বরের ভিডিওটা উপসর্গ করলাম। যতটুকু সম্ভব ঘুরে দেখানোর আপনাদেরকে দেখালাম। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো সময়। ততক্ষণ ট্রাভেল ব্লগার দুলালের সাথে আপনারা থাকুন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে। চলো, টাটা।